হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস কুকিং ডায়েরি। তো আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হলো সয়াবিন কারি বা সয়া চাংস কারি। আপনারা নিশ্চয়ই এই রান্নাটির সাথে খুবই পরিচিত। তো আজকে আমি আমার স্টাইলে সয়াবিন কারি রান্না করে আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক সয়াবিন কারি বানাতে কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে সয়াবিন। এখানে আমি সয়াবিন 250 গ্রাম নিয়েছি এবং অল্প একটু নুন দিয়ে এবং জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো বোলেও এটা সেদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয় এবং সয়াবিনটা আরও বেশি সফট হয়, তাই আমি সবসময় প্রেসার কুকারই ব্যবহার করি। সয়াবিনগুলি জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। দেখুন, আমিও একটি ছাঁকনির সাহায্যে সয়াবিনগুলো ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। এরপর লাগছে কিছু পরিমাণ আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি 3-4টি কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এখানে ছোট ছোট সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, ভালো করে চপড করে নিয়েছি। এছাড়া মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কিছুটা পরিমাণ সল্ট। এবার আমি একটি মিক্সিং জারে টুকরো করে রাখা টমেটোগুলো এবং তার সাথে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কয়েকটি তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কাটি আমি দেখতে পাচ্ছেন 2টো টুকরো করে ফাটিয়ে দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলিকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় ওভেন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালার ধরে গেছে পেঁয়াজের গায়ে। এই পর্যায়ে আপনারাই বুঝতে পারবেন যে পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ রসুন বাটা, রসুন বাটাটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি অন্য একটি পাত্রে, যেখানে আমি সমস্ত মশলার উপকরণ এক জায়গায় রেখেছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব একসাথে। এরপর পেঁয়াজ এবং রসুন যেটা ভাজা হচ্ছিল সেইখানে আমি পুরো মশলাটা ঢেলে দেব। মশলাটা খানিকটা কষা হয়ে এলে এর মধ্যে ঢেলে দেব আগে থেকে করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর সম্পূর্ণ মশলাটিকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো এবং ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ সাইড থেকে ভালোভাবে তেল না ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন সাইড থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং একটা খুব সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন এবং আলু। এরপর সয়াবিন এবং আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। এই পর্যায়টি ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ সয়াবিনের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে এবং সয়াবিনের মধ্যে পরিমাণ মতো নুন ঠিকঠাকভাবে ঢোকে, তার জন্য বেশ অনেকটাই সময় নিয়ে কষাতে হবে। এখানে বারবার খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়ে ভালো করে মশলার সাথে সয়াবিন এবং আলু কষিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি। এখানে আমি যে বাটিটিতে মশলাগুলি গুলেছিলাম সেই বাটিটি ধুয়ে যে জলটা
বেঁচে ছিল সেইটা আমি গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছেন জলটা ভালোভাবে ফুটে গেছে। আমি চামচের সাহায্যে কিছুটা নাড়িয়ে দিলাম। এদিকে আমাদের সয়াবিন আলু মশলার সাথে ভালোভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে ফুটন্ত গরম জলটা আমি আস্তে আস্তে ঢেলে দেব। এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে জলটা সয়াবিনের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি অল্প একটু কয়েক দানা চিনি অ্যাড করেছি। আপনারা ইচ্ছা হলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর আমি ঢাকা বন্ধ করে দিয়েছিলাম এবং ঢাকা খুলে দেখছি কতটা পরিমাণে আলু সেদ্ধ হয়েছে। এখানে আমাদের আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং সয়াবিনের ঝোল প্রায় টেনে এসেছে। যদিও এই রান্নাটি খুব একটা ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই ঝোল টেনে এলে সেই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপর ভালোভাবে গরম মশলাটি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সয়াবিন কারি একদম রেডি। এই পর্যায়ে আমি একটি পাত্রে ঢেলে নেব। দেখুন ঢেলে নেওয়ার পরে কি সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এই সয়াবিনের রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি প্রায় সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন এবং আমি সাধারণত এটি লুচি বা পরোটার সাথেই প্রেফার করি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই রেসিপিটি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি এখানে পরোটার সাথে সার্ভ করেছি। সয়াবিনের রেসিপিটি আমার ভীষণই পছন্দের। আপনারা বাড়িতে বানানোর পর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।